মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমি এবং আমার পরিবারের সকলেই খুব ভালো আছি। শম্পা লাইফস্টাইলের শম্পা তোমাদের সামনে হাজির হয়ে গেছে নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি নীল পুজোর ব্রত। তো আজ হলো গিয়ে নীল পুজো। তো নীল পুজোর ব্রতর দিনটা আজ আমি কিভাবে কাটালাম, কিভাবে ব্রত করলাম, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলো বন্ধুরা, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে পুজোর অনেকটাই কাজ আমি এগিয়ে নিয়েছি। আমার পুজোর ডালাও গোছানো হয়ে গেছে। তো ডালার মধ্যে নিয়েছি 5 রকমের ফল, মিষ্টির মধ্যে নিয়েছি বাতাসা আর ধূপ, মোমবাতি। ঠাকুর মশাইকে ভুজ্য দেওয়ার জন্য চাল আর আলু, আর ভোলানাথের স্নানের জলের মধ্যে শুধু নিয়েছি দুধ, গঙ্গা জল আর ডাবের জল। বাস, সর্বশেষ হলো গিয়ে দক্ষিণা। যাই হোক, মন্দিরে পুজো দিতে যাওয়ার আগে ঘরের পুজো তো সম্পূর্ণ করতে হবে। তাই ঘরের পুজো সম্পূর্ণ করে এইবারে যাব মন্দিরে পুজো দিতে। তো বন্ধুরা, এই শাড়িটা পরেই আমি পুজো দিতে যাব। আর এই শাড়িটা কেমন লাগছে আর আমাকে পরেও কেমন লাগছে সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। আর হ্যাঁ, এই শাড়িটা কবে কিনলাম আর কোথা থেকে কিনলাম সেটা আমি তোমাদের সঙ্গে ভিডিও শেষে শেয়ার করব। তো তার জন্য ভিডিওটা তোমরা দেখতে থাকো, নিশ্চয়ই জানতে পারবে। তবে কি বলো তো, শাড়িটার নাম ভীষণ মার, যার কারণে এত খটমট করছে না, অস্বস্তি লাগছে। আর আমি এখন যেহেতু একদম মার দেওয়া শাড়ি, খটমটে শাড়ি বেশি একটা পরি না, তো সব সময় চেষ্টা করি সফট জিনিস পরতে, যাতে গায়ের সাথে একদম মিশে থাকে। আর আজকে যেহেতু সেরকম খুব একটা গরম ছিল না, তবুও বাইরে কিন্তু রোদ আছে। সেই রোদটা তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিলাম কতটা রোদ। কিন্তু রোদ থাকলেও সে তুলনায় রোদের তেজটা নেই। অন্যান্য বছরের নীল পুজোর দিন যে কি পরিমাণে কষ্ট হয়, তো সেই কষ্টটা কিন্তু আজ হয়নি। তো যাই হোক, মন্দিরে পুজো দিতে চলে এসেছি আর সোনুকেও নিয়ে এসেছি। তো এসে দেখছি মন্দির বেশ ফাঁকা হয়ে গেছে। ফাঁকায় বেশ ভালো পুজো দেওয়া হয়। তখন তো আমি বললাম তোমাদেরকে পুজোর ডালায় কি কি গুছিয়েছি। তো বলতে তো ভুলেই গেছি যে বেলপাতা আর ফুলের কথা। বেলপাতা তো অবশ্যই লাগে, কিন্তু ফুল কি নিয়েছি বলো তো? নীলকণ্ঠ ফুল, ধুতরা ফুল, আকন্দ ফুলের মালাও করেছি। তো যাই হোক, এখানে ভোলানাথের পুজো শেষ করে এবার যাব মা দুর্গার মন্দিরে। আর এখানে দুর্গা মন্দিরে এসে মা দুর্গার সামনে ধূপ আর মোমবাতি জ্বালিয়ে মা দুর্গাকেও প্রণাম জানালাম। আর সর্বশেষ হচ্ছে গিয়ে মা দুর্গার কাছে এটাই বললাম, মা পৃথিবীর সব সন্তানকে সুস্থ রেখো আর দুধে ভাতে রেখো। তো ফ্রেন্ড, পুজো টুজো দিয়ে বাড়ি চলে এসেছি। আর এসে 1 গ্লাস আগে গ্লুকন-ডির জল খেলাম। এখনো পর্যন্ত কিছু খাইনি, কারণ সবার মুখে আগে একটু চান জল দেবো, দিয়ে তারপরে ফল টল খাবো। আর আমার এই মুহূর্তে এখন আর কিছু খেতে ইচ্ছা করছে না, পরে খাবো। তো ওই যে সব রাখা রয়েছে, তো এখন খেতে গেলে ফল কাটতে হবে, কুচোতে হবে, খেতে হবে। তারপরে সাবু ভেজানো আছে, সাবু মাখাও করতে হবে, খেতে হবে। এই মুহূর্তে আমার ভালো লাগছে না, আগে আমি একটুখানি রেস্ট নিই, তারপরে দেখা যাবে। আর যা রোদ, তবে অন্য বছরের তুলনায় আজকে কিন্তু অনেকটাই রোদের তেজ কম আছে, যার কারণে ছাতা না নিয়ে গিয়েও অতটা কষ্ট হয়নি আর কি। আর এই খটমটে শাড়ি পরে গিয়ে কি অসুবিধা হচ্ছে। শাড়িটা কি জানি সুতির, তবে মার রয়েছে প্রচণ্ড। সেই এদিকে উঠে যাচ্ছে, ওদিকে উঠে যাচ্ছে, কেমন একটা টাইপের লাগছে। আমার জন্য মার দেওয়া শাড়ি ভালো লাগে না পরতে। চলো একটুখানি রেস্ট নিয়ে নিই, তারপর আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো ফ্রেন্ড, এখন বাজে 3:30, আর আমি এখন খাবো। তো তার মাঝখানে এই যে কাপড় চোপড় সব খোলা রয়েছে, একটু খেয়ে নিই, তারপর যা করবার করবো। ফল কাটতে হবে। ফল কাটাটা না ভীষণ একটা বিরক্তির কাজ লাগে আমার, ওই জন্যই কেটে খেতে আমার ইচ্ছে করে না। ওই জন্যই যতটা পারছিলাম একটু লেট করছিলাম। বটিটাকে ধুতে হবে। এই বটিটা ধার দেওয়া হয়েছিল সেই লক্ষ্মী পুজোর সময়। বাবাটা এখন খেলছেন লুডো। কদিন ধরে আমি বলছি যে আমার সাথে একটু লুডো খেলো, তার বেলা নাম নেই, শুধু ছেলের সঙ্গেই খেলবে। দেখি সাদা বেরোয় না লাল বেরোয়। জয় ভোলানাথের আশীর্বাদ। লাল লাল হয়েছে, লাল তরমুজ না হলে কি আর ভালো লাগে খেতে।
খাবে তো? এইগুলো আমার মা বন্ধুরা এই যে সাদাটাকে বার করে নিয়ে এগুলোকে রান্না করে। খেয়েছিলাম একবার, আগের বছরে মা এসেছিল, তখন মা কুটে কাটে দিয়ে গেছিলো, আমি রান্না করেছিলাম, সর্ষে ফোড়ন দিয়ে বোধহয় করেছিলাম, ভিডিও করেছিলাম। গুড়ের মতো মিষ্টি। এখানে আসতে হবে না মেয়ে খেতে গেলে। এবারে মাখছি সাবু, আর সাবুটা না একটুখানি বেশ জুত করে না মাখলে না আমার ঠিক ভালো লাগে না। কারণ ছোট থেকেই আমি আমার ঠাকুমার হাতে সাবু এত খেয়েছি, আর ঠাকুমার হাতের স্বাদটাকে আনার জন্য যতই যাই দিই না কেন সেই স্বাদ আমি যদিও পাই না। আসলে আমার ঠাকুমা না একটু নারকোল ফারকোল দিত, যদিও আমি নারকোল দিয়েও অনেক সময় মেখে দেখেছি, কিন্তু সেই স্বাদ আমি আমার হাতে মেখে আমি পাই না। তো যাই হোক, সাবু মাখাটা আজকে খারাপ হয়নি, ভালোই লাগছিল। ফ্রেন্ড, খাওয়া দাওয়ার পর একটু ছাদে আসলাম, আর আকাশটা দেখো কেমন মেঘমেঘ করেছে। তবে এদিকে এখনও সূর্যি মামা রয়েছে, যাবো অবস্থায়। 4:30 মতন বাজে এখন, কিন্তু একটা মেঘ না কি কিছু বুঝতে পারছি না। মেঘ তো অবশ্যই আছে, কারণ এই টাইমে কিন্তু যদি মেঘ না থাকতো বেশ কিন্তু এখন রোদ থাকার কথা, তাই না? আর খুব যে গুমোট গরম দিচ্ছে তাও না, কিন্তু একটা গুমসুনি ভাব রয়েছে। দুপুর অন্যান্য বছরে নীল পুজোর দিন প্রচুর কষ্ট হয়, পুজো দিয়ে আসার সময় যেন মনে হয় দমফম বেরিয়ে যাবে, এতটাই গরম থাকে। এই বছরে কিন্তু সেই তুলনায় রোদের তেজ বা গরম অনেকটাই কম আছে, অনেকটাই কম। তো যাই হোক বন্ধুরা, তোমাদের সঙ্গে একটুখানি গল্প করে নিই, তারপরে ভিডিওটা শেষ করে দেবো। ভিডিওটা বেশি বড় করব না। আর রাতের জন্য সাবু রয়েছে, তো দেখি ভালো লাগলে খাবো। শরীরটা তো সেভাবে ভালো নেই, তো আবার জ্বর এসেছিলো, কারণ সেই প্রায় 1-1.5 মাস ধরে মানে খেপে জ্বর আসছে, 1 সপ্তাহ 15 দিন অন্তর কেন জানি না। তো যাই হোক, একদিন হসপিটালে গেলাম, তো ভালো হলো না, আবার জ্বর আসলো, তাই আবার ডাক্তার দেখালাম বাইরে প্রাইভেটে। তো ওষুধ খাচ্ছি, দেখা যাক হয়তো ভালো হয়ে যাব ঠাকুরের আশীর্বাদে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আর বন্ধুরা, তোমাদের কাছে আমার অনেক সরি, কারণ হচ্ছে আমি তোমাদেরকে বলেছিলাম লাস্টের পুরীর যে ব্লগে যে আমি বাড়ি যাই, তারপরে কি তোমাদেরকে দেখাবো যে আমি পুরী থেকে কী কেনাকাটা করলাম, কিন্তু কিচ্ছু দেখানো হয়নি, কারণ পরিস্থিতিটা এমন হয়ে গেছে ভিডিওই করতে পারিনি আমি। কারণ যেদিনকে আসলাম, আসার দিন ট্রেন পাওয়ার জন্য মানে ওখান থেকে যে জগন্নাথ এক্সপ্রেসটা খুব কষ্টে ধরেছি। মানে আমাদের ট্রেন ছিল 10:40, সেখানে 10:35 হয়ে গেছে, তখনও খবর বলছিল না। অন্য ট্রেনের সব খবর বলেছে, কিন্তু আমাদের ট্রেনের খবরটাই বলছিল না। দিয়ে আমার মা হঠাৎ কি মনে হলো, মা বলছে চল তো দেখি 6 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন আছে কি। মামা ওই দিক থেকে বলছে যে দেখ আছে দাঁড়িয়ে। দিয়ে এবার মামা ফোনে দেখেছে, দিয়ে তারপরে এসে দেখে হ্যাঁ সত্যি তো, ততক্ষণে প্রচুর লোক গিজগিজ ভিড়, মানে পুরো ভিড় হয়ে গেছে প্ল্যাটফর্মটা। আর আমার হাতে 3টে ব্যাগ, শোনো ওইদিকে তোমার দাদার হাতে 3টে ব্যাগ ভারী। এবারে মা ওরা সব মানে চলে গেছে অনেক দূরে, আর খুঁজে পাচ্ছি না। এবার ওরা কোথায় উঠে গেল, কোন ট্রেনে উঠে গেল কিছুই বুঝতে পারছি না। সে কী কষ্টে যে ট্রেনে উঠেছি, তারপরে উঠে মাথার যন্ত্রণা হচ্ছিলো এত, ওই টেনশানে সব কিছুতে প্রচণ্ড শরীর খারাপ লাগছিলো। দিয়ে ট্রেনে উঠে শুয়ে পড়েছি, ঘুমিয়ে পড়েছি। তারপর তো সকালবেলা এই ট্রেন সেই ট্রেন করে বাড়ি আসলাম। বাড়ি মানে সেটাও মানে অনেক, মানে এক ঢোক জল খাবো যে সময় পাইনি, এতই মানে অবস্থা মানে ছিল আর কি। তো যাই হোক, বাড়ি আসলাম প্রায় পরের দিন 12টা বেজে গেছিলো। তারপরে ভিডিও কথা আমার মাথা থেকেই উড়ে গেছিলো, কিচ্ছু করা হয়নি। বাড়ি চলে সেদিনকে আর আসতে পারিনি, শরীরটা খুব খারাপ লাগছিলো। পরের দিন চলে এসেছি, কারণ সরুর আবার পরীক্ষা ছিল তার পরের দিন থেকে, সেই কারণে। তো যাই হোক, আমি যে শাড়িটা পরে পুজো দিতে গেলাম, ওই শাড়িটা কিনেছিলাম 350 টাকা দিয়ে। তো শাড়িটা মনে হচ্ছে ভালোই হয়েছে। যাই হোক, পুরীর শাড়ি না একটু ছোটো হয়, সেটাকে টেনশনে ছিলাম, দেখলাম না ঠিকই আছে শাড়িটা, আর একটু মার বেশি আছে, এটাই যা। তো দেখা যাক, মারটা চলে গেলে হয়তো একটুখানি সফট হয়ে যাবে। তো এই হচ্ছে ব্যাপার। তো বন্ধুরা চলো আর ভিডিওটা বেশি বড় করছি না, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আমার নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করতে ভুলো না। আর আরেকটু বেশি ভালো লেগে থাকলে প্লিজ কমেন্ট করে জানিও যে কেমন লাগলো তোমাদের। আর যদি কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে এসে থাকো, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে চলো আজকের মতন এখানেই জানাচ্ছি তোমাদেরকে টাটা। খুব ভালো থাকবে সবাই, টাটা।